সরকারের 100 দিন, হানিমুন পিরিয়ড শেষ, 3 মাস সময়, 100 দিন একটা উল্লেখযোগ্য সময় সরকারকে মূল্যায়ন করবার। এবং এই সরকার, যেটি জন আকাঙ্ক্ষার সরকার এবং সব রাজনৈতিক দলগুলোর সমর্থন পুষ্ট সরকার, 3 মাসে কোথায় কোথায় প্রাপ্তির জায়গা দেখছেন এবং কোথায় কোথায় হতাশা বা ক্ষোভ রয়ে যাচ্ছে আপনাদের? মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে শুরু করবো। প্রত্যাশা বা প্রাপ্তির কথা যদি বলেন তাইলে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন রেসপেক্টেড লোক। ফলে হয়েছে কি, ধরেন আমাদের অর্থনীতি যে সংকটের মধ্যে ছিল গত 15 বছরে, রিজার্ভের ক্রাইসিস, ডলারের ক্রাইসিস, ব্যাংকগুলোর খারাপ অবস্থা, কোনো ডিসিপ্লিন নাই, মানে পুরো একাডেমিক সেক্টরে কোনো ডিসিপ্লিন নাই। এইটার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, উনি যখন জাতিসংঘে বেড়াতে কাজে গেলেন, জাতিসংঘে গেলেন, তখন আমাদের উন্নয়ন সহযোগী যারা যারা ছিল তাদের তাকে গ্রহণ করবার অ্যাটিচিউড অনেক পজিটিভ ছিল। ভারতের কথা বাদ দিচ্ছি, বাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেগুলোকে আমরা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড মনে করি, তারা সবাই কম বেশি সাহায্যের হাত বাড়িয়েছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা ঘটেছে যে যারা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, আজকে সকালবেলা আমরা রেমিটেন্স যোদ্ধাদের একটা সেমিনার করলাম, ওখানে সাকিও ছিলেন। মানে ওরা শেখ হাসিনা সরকারের আমলের শেষ দিকে ওদের চুরি লুটপাটের বিরাট মানে মৎসব দেখে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। সেটা ডক্টর ইউনূস আসবার পরে শুরু হয়েছে, এবং এর মধ্যে আমরা 2 মাসে ডেট সার্ভিসিং করেছি, হুইচ ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। তারপরে আপনার আকুর পেমেন্ট করেছে। ব্যাংকগুলোতে মানে ডিসিপ্লিন ফিরে এসছে সেটা বলবো না, কিন্তু ব্যাংক এখন কাজ করছে এরকম বলা যেতে পারে। এখন হ্যাভিং সেইড অল দিস, আমি বলবো যে এখন এর পাশাপাশি ধরেন জিনিসপত্রের দামের উপরে কোনো আসর করে, ওটা বেড়েই যাচ্ছে। এবং সরকার যে এই ব্যাপারে এমন কিছু করছেন, কোন উদ্যোগ নিয়েছে, তাও আমাদের কাছে ভিজিবল না। এবং অর্থনৈতিক সেক্টরের বাকি সমস্ত জায়গাতেই আপনার আগের মতো বিশৃঙ্খলা, লুটপাট লুটতরাজের ঘটনা এখন আর নেই সেটা বলবো না, কিন্তু মানে অর্থনীতিতে নতুন কোনো দিক চিহ্নই নেই। এরপরে যদি আপনি দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যান, প্রশাসনিক দিকে যান, কোনো দিকে কোনো ভালো সংবাদ নেই। এবং খুবই একটা দুঃখজনক ব্যাপার যে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনদানের বিনিময়ে আমরা এই স্বৈরতন্ত্রকে উৎখাত করতে পারলাম, যেটা প্রায় হতাশা ছড়াচ্ছিল পুরো দেশের মানুষের মধ্যে যে এদের বোধহয় আর সরানো যাবে না। এরা যেভাবে সাহসিকতার সঙ্গে জীবন দিয়ে লড়াই করে শহীদ দিলেন, আমাদের সবারই বক্তব্য ছিল যে যারা জীবন দিয়েছেন তাদের, তাদের পরিবারকে যাতে সব ধরনের আর্থিক সহায়তা বা যে যে সহায়তা লাগে সেটা দেওয়া হয়। তাদের জীবন দানকে মানে মূল্য দেওয়ার মতো জাতির কিছু নেই, কিন্তু এটুকু আমরা নিশ্চয়ই করতে পারি। দুঃখজনক ভাবে সরকার এটা পায়নি। মানে কত রকমের আজকে বোধহয় দিয়েছে আপনার কত 1384 না কত একটা সংখ্যা বলবে, এত কোনো বিরাট ফিগার ছিল না। এই সবগুলোকে যদি আপনি 1 কোটি টাকা করে দিতেন তাহলে 1000 কোটি টাকা হচ্ছে। আমি মানে অনেক বাড়িয়ে বলছি, আমি বলছি করা যেত, এটা কোনো বিষয় নয়। আহত হয়েছে কয়েক হাজার, 15 বা তারও বেশি, আমার এক্সাক্ট ফিগার মনে নাই। এই মানুষগুলোকে চিকিৎসা করবার জন্য সব রকম সহায়তা দেওয়ার দাবি সবাই করেছে, এবং সেটা সরকার সমর্থনও করেছে। কিন্তু দেখেছেন যে এদের চিকিৎসা দিয়ে শেষ পর্যন্ত এদের রাজপথে নামতে হয়েছে। কেন? আবদুল্লাহ বলে একটা ছেলে মারা গেল পরশুদিন। ওর যখন বুলেট ইঞ্জুরিটা হয়েছে তখন চিকিৎসার ব্যাপারে সমস্যা হচ্ছিল, কোনো হসপিটাল তাকে মানে আস্থার সাথে নিতে পারছিল না। 2-3টা হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত নেভি তাকে নিয়ে গেছে তাদের হসপিটালে, এবং 3 মাস পরে ছেলেটা মারা গেল। আমার কাছে এটা একেবারেই অগ্রহণযোগ্য। দেখেন, মুক্তিযুদ্ধের পরে এর চাইতে সিভিয়ারলি ইনজুর্ড অনেক মানুষকে আমরা বিদেশে পাঠিয়েছি, তাদের পা জোড়া লাগানো হয়েছে, হাত জোড়া লাগানো হয়েছে, মানে তারা জীবন ফিরে পেয়েছে, এরকম অনেক কাজ হয়েছে। অথচ এই ছেলেটা 3 মাস ধরে সংগ্রাম করে 3 মাসের মধ্যে আমরা বিদেশেও পাঠাতে পারলাম না। এরা করে কি এইসব?